আয়রনের 5.6। তারপরে হচ্ছে চলক থাকবে দুইটা, সমীকরণ কি দুইটা। তো এখান থেকে এক্স এবং ওয়াই এর মান কি বের করতে হবে। তো এইটা ওই ম্যাথটাও তোমাদের এতে আছে। তো এখানে খেয়াল করো, প্রথমে যে কাজটা করবো যে আমরা দেখবো যে এক্স এবং ওয়াই এর সাথে সম্পর্ক দেওয়া আছে কিনা। যেমন ধরুন দ্বিতীয় সমীকরণে কি এক্স ওয়াই ইকুয়াল কি দেওয়া, 2x দেওয়া, বা উল্টা করে দিতে পারে যে 2y ইকুয়াল টু এক্স। এটা পারলেও বাকিটাও পারা যাবে। তাহলে এবার আমরা এক নং থেকে শুরু করি। এক নং থেকে হচ্ছে ওয়াই এর পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স এর পাওয়ার কি ওয়াই, মান বসাই। হ্যাঁ, 2x টু দি পাওয়ার এক্স, এক্স ওয়াই এর ভ্যালু কি 2x। বুঝছি, বললাম আমরা 2 নং থেকে মান বসি। এটা কি হবে, দেখো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 2x, তারপরে বেস 2x এক্স, একই বেস যুক্ত যারা আছে এই যে এটাকে এই পাশে নিয়ে আসি, এক্স টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এক্স লেখা যায়। তো বইয়ে কি সাইড নোট দেওয়া আছে, ওই সাইড নোটগুলো লিখিও, না হলে নাম্বার কাটা দিতে পারে। তো এখানে কত হবে, এক্স টু দি পাওয়ার কত হবে, 2x মাইনাস এক্স লেখা যায় না? তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, তাহলে এখন কি যেহেতু হচ্ছে যে এই কি পাওয়ার গুলো সমান, তার মানে কি বেস গুলো কি সমান, বা এক্স ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এখন 2 নম্বরের মান বসালে কত হবে, ওয়াই ইকুয়াল টু কত 4। সুতরাং নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 কমা 4। কি বই নিশ্চয়।
পাওয়া গেছে না, আমি তো লিখে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে উদাহরণ 29-এর মতো। উদাহরণ 29 অবশ্য উল্টা দেওয়া। এখানে দেওয়া হচ্ছে কি 2x ইকুয়াল টু কি, মানে x ইকুয়াল টু 2y দেওয়া, পারা যাবে না? নাকি যে তখন আমরা কি করবো, x এর মানটা বসাবো। এটা লেখা হয়ে গেছে। বাকি প্রথম দিকে যে ম্যাথ গুলো আছে, যেমন 1 নাম্বার যে ম্যাথ আছে 2 টু দ্য পাওয়ার x প্লাস 3 এর পাওয়ার y, এটা দেওয়া আছে হচ্ছে হলো 31। 2 টু দ্য পাওয়ার x মাইনাস 3 এর পাওয়ার y করতে হচ্ছে কি মাইনাস 23। এটা পারা যাবে? প্রথমে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। যোগ করলেই তো হচ্ছে যে y এর পার্টটা কি বাদ চলে যাবে। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 আর 2 যোগ করলে কি হবে, 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার কি x ইকুয়াল টু হচ্ছে এখানে কত হয় 8 হয়। 2 দিয়ে ভাগ করলে কত, আমাদের 5.6 না 5.4? 2 স্কোয়ার, তাহলে x এর ভ্যালু কত 2। x এর ভ্যালু 2 হলে যে কোনো একটা বসালে কি আমরা y পাবো না? 2 স্কোয়ার প্লাস 3 এর পাওয়ার y ইকুয়াল টু কি 31। 2 স্কোয়ার করলে কত 4। তাহলে 3 এর পাওয়ার y ইকুয়াল টু কত 27। 3 কিউব y এর ভ্যালু কি 3। ফোর টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার y, এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে 27 টু দ্য পাওয়ার xy ইকুয়াল টু হচ্ছে 9 টু দ্য পাওয়ার y প্লাস 1। এখন 1 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, 4 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার কি y, 2 স্কোয়ার x ইকুয়াল টু হচ্ছে 2 টু দ্য পাওয়ার y, 2 এর পাওয়ার কি 2x ইকুয়াল টু হচ্ছে 2 এর পাওয়ার কি y, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে কি y। এখন এখান থেকে x এর মান বের করতে পারি, তাহলে y/2 হবে। আর যদি y টাকে এভাবে রেখে দিই তাহলে ভগ্নাংশ আসবে না, এটা একটা ভালো একটা অপশন। এবার দ্বিতীয় সমীকরণ, সেটা কি 27 টু দ্য পাওয়ার কি xy, আর রাইট সাইডে হচ্ছে 9 টু দ্য পাওয়ার কি y প্লাস কি 1। এখানে ব্র্যাকেট দেওয়া না দেওয়া কি কথা। তো 27 9 সম্পর্ক কি 3 কিউব আর হচ্ছে 3 কি স্কোয়ার। তাহলে 3 এর পাওয়ার কি 3xy, আমরা প্রথমে মান না বসিয়ে প্রথমে এটাকে কি করে নিব, ছোট করে নিব। তাহলে উভয় পক্ষে হচ্ছে বেস সমান, পাওয়ারও কি হবে সমান হবে। এইবার হচ্ছে আমরা কি মান বসাবো, y এর মান কত 3x ইন্টু 2x ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু কি 2x প্লাস 2। পাশে লিখবো কি 3 নম্বর থেকে মান বসিয়ে, এটা 6x স্কোয়ার, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 4x প্লাস 2, 6x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2 ইকুয়াল টু 0। মিডল টার্ম করতে পারি, তবে তার আগে মনে হয় ছোট করে নিতে পারি, 2 কমন যায়। 2 তো 0 না, 0 হবে কি বাকিটা 0 হবে। মিডল টার্ম করলে কত হবে -3 প্লাস, গুড। বাকিটা তো পারবা।
দেখুন লেখালেখি হয় না। কথা কথা মান আসে। এখন কি করতে হবে? ৩ নং সমীকরণে মান বসাইতে হবে। এক্স এর মান যদি 1 হয়, ওয়াই কত? 2 ইনটু 1 2। আর এক্স এর মান যদি হচ্ছে -1/3 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কত? 2 ইনটু -1/3 মানে কি -3 2/3। সুতরাং নির্ণেয় সমাধান। সমাধানটা একাধিক মান থাকলে কিভাবে লিখব? এক্স কমা ওয়াই, এক্স এর মান যখন হচ্ছে কি 1 তখন ওয়াই এর মান হচ্ছে কি 2। তারপরে আবার কি লিখবো? আবার কমা দিব, কমা দিয়ে কি লিখবো? এক্স এর মান যখন হচ্ছে কি -1/3 তখন হচ্ছে ওয়াই এর মান হচ্ছে -3 2/3। শেষ লেখা। উদাহরণ 31 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 8 ইনটু 2 টু দ্য পাওয়ার কি xy ইজ ইকুয়াল টু হচ্ছে 4 টু দ্য পাওয়ার y। পরের সমীকরণ কি দেওয়া? 9 টু দ্য পাওয়ার x ইনটু হচ্ছে 3 টু দ্য পাওয়ার কি xy ইকুয়াল টু 1/27। পরীক্ষায় যে ম্যাথ গুলা দিতে পারে তার মধ্যে এটা একটা। আর যে প্রথমে যেটা দিছিলাম ওটা যে x টু দ্য পাওয়ার y ইকুয়াল টু কি y টু দ্য পাওয়ার x। আর আরেকটা হচ্ছে কি 2x ইকুয়াল টু y বা কি 2y ইকুয়াল টু কি x। ওরকম যে ম্যাথটা একদম প্রথমে দেখানো হচ্ছে সেটা পরীক্ষায় আসতে পারে। তাহলে কি করবো? প্রথমে 8 কে লিখবো কি 2 কিউব, 2 এর পাওয়ার xy, 4 কে লিখবো কি 2 স্কয়ার। এখানে কত হবে? 2 এর পাওয়ার কত হবে? 3 প্লাস xy ইকুয়াল টু হচ্ছে 2 এর পাওয়ার কত? 2y। বেস গুলো সমান, তাহলে পাওয়ার গুলো কি হবে? সমান হবে। তারপরে কি করব? আমরা x এবং y বের করব বা y বের করব। এটা বের করলে হয়, তবে খেয়াল করি এখানে 3, এখানে কি আছে? x আছে, y আছে, আর এখানে কি আছে? তাহলে y যদি বের করতে হয় সেক্ষেত্রে y গুলো একসাথে নিয়ে এসে কমন নিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে x বের করা। কি বের করা? x বের করলে হচ্ছে আর ঝামেলা করে, x একবারে আছে, x ইকুয়াল টু কি 2y মাইনাস 3 ডিভাইড বাই কি y। বইয়ের মতো করার দরকার নেই, আমার যেভাবে করছে এভাবে করলে হবে। এবার হচ্ছে দ্বিতীয় সমীকরণ থেকে আমরা কি পাই? 9 টু দ্য পাওয়ার x, 3 এর পাওয়ার হচ্ছে x কমা y ইকুয়াল টু হচ্ছে 1/27। 9 কে কি লিখতে পারি? 3 স্কয়ার, 3 এর পাওয়ার xy। প্রথমে আমরা মান বসাবো না, প্রথমে মান বসালে জটিল হয়ে যেতে পারে। প্রথমে আমরা কি করব? শুরু করে নিই।
3 এর পাওয়ার 2x, 3 এর পাওয়ার কি xy ইকুয়াল টু, এটাকে 3 এর পাওয়ার -3 লেখা যায়। 3 এর পাওয়ার 2x প্লাস হচ্ছে xy ইকুয়াল টু কি 3 এর পাওয়ার -3। তাহলে কি লিখতে পারি 2x প্লাস xy ইকুয়াল টু হচ্ছে কি, ক্লিয়ার? এইবার আমরা মান বসাতে পারি। তবে সেই ক্ষেত্রে আমরা চাইলে এখানে কি যে x এর মানটাকে কমন নিয়ে আমরা মান রাখতে পারি, না কমন না নিলেও কি সমস্যা নাই। তাহলে 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 2y মাইনাস থ্রি ডিভাইড বাই ওয়াই, 2y মাইনাস থ্রি ডিভাইড বাই ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে -3। পাশে লিখবো 3 নং হতে মান বসে। এখানে 4y মাইনাস সিক্স ডিভাইড বাই ওয়াই, এখানে ওয়াই বাই কটা হয় থাকে কি 2y মাইনাস থ্রি, আর এই -3 বাম পাশে নিয়ে আসবো তাহলে +3 হবে। 4y মাইনাস সিক্স ডিভাইড বাই ওয়াই প্লাস হচ্ছে 2y -3 +3 কাটা হয়। লসাগু করলে এখানে ওয়াই 4y মাইনাস সিক্স প্লাস হচ্ছে কি 2 কি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। তারপর তো মিডল টার্ম করে আমরা কি করবো, ওয়াই দুইটা মান বের করবো, বা এখানে বসালে কি এক্স এর দুইটা মান কি আসবে। লেখো। না, যেহেতু আমরা বর্গ করতেছি না সেই জন্য সূত্র তৈরি করা লাগবে। তাহলে কত হবে 4y মাইনাস সিক্স প্লাস হচ্ছে 2y স্কয়ার ইকুয়াল টু 0। 2y স্কয়ার প্লাস 4y মাইনাস সিক্স ইকুয়াল টু 0। আগের মতো যোগ সংখ্যা যেহেতু আছে আমরা কি করতে পারি, ছোট করে ফেলতে পারি। তো y স্কয়ার প্লাস 2y মাইনাস থ্রি ইকুয়াল টু 0। এর দাম কত কত হবে প্লাস 3y মাইনাস থ্রি। y কমন গেলে y প্লাস থ্রি মাইনাস y কমন গেলে, তাহলে y এর ভ্যালু একটা আসবে কি 1 আর -3 আসবে, একটা -3 আসবে আর একটা 1। তারপরে তো দুইটা মান বসিয়ে তো x এর মান বের করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো তোমাকে বলছে y ইকুয়াল টু একটা আসবে -3 আর একটা 1 আসবে। y যদি -3 হয় তাহলে x এর মান কত 2 ইন্টু -3, -3 ডিভাইড বাই হচ্ছে -3, -6 -3 ডিভাইড বাই -3, -9 ডিভাইড বাই -3 ইকুয়াল টু কি +3। আর যদি y এর ভ্যালু কি হয় 1 হয় তাহলে x কত হবে 2 ইন্টু 1 -3 ডিভাইড বাই কি 1, 2 -3 ডিভাইড বাই 1 ইকুয়াল টু -1। সুতরাং নির্ণয় সমাধান কি হবে, এখানে লেখার সময় উল্টে লিখে দিও না, কারণ আসলে তো আগে x এর মান লিখতে হবে তারপরে y। x কি x যখন 3 তখন y এর ভ্যালু হচ্ছে -3, x যখন -1 তখন y এর ভ্যালু কি প্লাস হবে। হ্যাঁ, মানগুলো উল্টে লিখতে হবে। হুম, না না x x 1 কেন,
+1 হবে। পরীক্ষায় যে ম্যাথ আসতে পারে তার মধ্যে এটাও আছে। বলো কিভাবে করবো। দেখো এখানে যে সমীকরণ গুলো আছে একটা সমীকরণও কিন্তু মানে উভয় পক্ষে বেজ সমান নাই আছে। তুমি যে যে কোনো একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই বের করবা সেই সুযোগ তো কি নাই, বা এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক বের করা যাবে। বেজ ওয়াই পাওয়ার এক্স, আর এখানে এক্স তারপর স্কোয়ার, এখানে এক্স টু দ্য পাওয়ার 2x ওয়াই পাওয়ার।
উদাহরণে দেখো একই রকম ম্যাথ আছে তোমাদের। এখানে সমীকরণ দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার, আর ওয়াই টু দ্য পাওয়ার টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি এক্স টু দ্য পাওয়ার ফোর, যেখানে শর্ত হচ্ছে এক্স কি হবে না, ওয়ান হবে না। এটা লেখা হয়ে গেলে এটা করো। কোনো কারণ তো আছে, তাই না? দেখো এখানে এখানে একটা মাঝখানে সবাই পজ করে দেখো, যে নিজে নিজে কোশ্চেনটা করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যে কেন এখানে আগেরটাতে ওয়াই ওয়ান ছিল, ওয়ান হতে পারবে না। তো দেখো এই যে আমরা এখানে যখন বেস গুলা ছিল সমান ছিল, পাওয়ার গুলা কি বেস সমান হলে পাওয়ার কি হয়? তো এখন দেখো এ টু দ্য পাওয়ার এক্স যদি এ টু দ্য পাওয়ার ওয়াই হয়, তাহলে সূত্র কি এক্স ওয়াই। এই সূত্রের শর্ত কি না এ ধনাত্মক হবে, পাশাপাশি হচ্ছে হলো এ ওয়ান হবে না, কি হবে না? one হবে। কেন হবে না? মনে করো তুমি লিখলে যে থ্রি এর পাওয়ার এই যে এক্স ইকুয়াল টু থ্রি এর পাওয়ার মনে করো যে 81 দিলে, তখন তুমি ক্যালকুলেশন করে কি করতে পারো, এক্স এর ভ্যালু 4 দিতে পারো। ফাইন। এখন তুমি দিলে হচ্ছে যে মনে করো ওয়ান টু দ্য পাওয়ার সেভেন ইকুয়াল টু ওয়ান টু দ্য পাওয়ার হচ্ছে হলো 12। তো ওয়ান টু দ্য পাওয়ার সেভেন আর ওয়ান টু দ্য পাওয়ার 12 সমান কিনা? আসলে আসলেই সমান, কারণ এটার মানও ওয়ান, এটার মানও কি 12। তো এখন তুমি যদি লেখো বেস গুলা সমান, সুতরাং পাওয়ার গুলো কি সমান, কি মানবে? বুঝছো না, বুঝে নাই? তাহলে এই সূত্রের শর্ত হচ্ছে কি বেসটা কি হবে না, জিরো তো হবে না, এটা সার্বজনীন সূচকে কখনো বেস কি হয় না, ঋণাত্মক হয় না, অঋণাত্মক হয়, ঠিক আছে। আর পাশাপাশি এটা ওয়ান হইতে পারবে না, কি হইতে পারবে না? ওয়ান হলে কি সমস্যা? এই যে এই সমস্যা হবে, যেটা আসলে বাস্তবে কি। তো এই যে এখানে আমরা যে সূত্র করলাম, এই যে এবারকে বেস হচ্ছে ওয়াই, তাহলে বেসটা কি হতে পারবে না, ওয়ান হতে পারবে না, এটা প্রশ্ন বলা আছে। কোনটা? এটা তো বলছি যে সূচকে কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, এটা বলছি না? কি জিরো থেকে সূচকে সবসময় কি হয় না, মানে ধনাত্মক মান নিতে হয় না। আচ্ছা এটা পরে আগে 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 আলোচনা করছি। আচ্ছা এখন তুমি এটা করো, এই আলোচনায় গেলে মানে ম্যাথ বাকি রয়ে যাবে। কত আসছে আনসার? টু টু, তারপর মাইনাস টু টু উল্টা লেখছো, যেটা ভাবছিলাম সেটা করছো। হাফ মাইনাস টু মাইনাস হাফ মাইনাস টু, এক্স আগে হবে না?
আগেরটা সবার হয়েছে? দেখো এই যে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে উদাহরণ 32। প্রথম সমীকরণ 18 y টু দ্য পাওয়ার x মাইনাস হচ্ছে y টু দ্য পাওয়ার 2x ইকুয়াল টু কি দেওয়া আছে? 81। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে 3 এর পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে কি y স্কয়ার। সবাই ভালো করে খেয়াল করি, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করতেছি। দ্বিতীয় সমীকরণ থেকে x y এর মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করা যাবে সরাসরি? মানে এখানে তো x এবং y এর কোনো সরাসরি সম্পর্ক আসে না, আছে? এখানে 3 এখানে y, পাওয়ারও কি আলাদা। তো সেই জন্য যা করার 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করতে হবে। 1 নম্বর সমীকরণে পদ কয়টা আছে? তিনটা। তিনটা থাকলে কি রাখবা? তিনটা থাকলে কি রাখবা যে এখানে হোল স্কয়ার হবে, কি হবে? হোল স্কয়ার হবে। তাহলে মাইনাসটা আগে লিখবো, তারপরে এই যে ওয়াই টু পাওয়ার এক্স মাইনাস হচ্ছে 81 ইকুয়াল টু 0। উভয় পক্ষকে কি -1 দিয়ে কি করবো? গুণ করবো, কারণ স্কয়ারে যে টার্মটা থাকবে এটা সবসময় কি রাখি? প্লাস রাখি। স্কয়ার কিভাবে হবে? এটা কি ওয়াই পাওয়ার হোল স্কয়ার লেখা যায়? 2 ইন্টু ওয়াই টু পাওয়ার এক্স, আর বাকি থাকে কি 9, এর পাশে 9 স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে ওয়াই টু পাওয়ার এক্স মাইনাস 9 হোল স্কয়ার ইকুয়াল টু কি 0। তো এক দিলে আমরা 4 বাকি মারতে পারবো। কয়টা বাকি? বর্গমূল করলে 0 হবে, বা ওয়াই টু পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 9। এখন কিছু কিছু ম্যাথ হচ্ছে যে এখান থেকে শুরু। সময় যেহেতু কম, আমি একটু কম্প্যাক্ট করে দেখাচ্ছি। দেখুন, যেমন একটা ম্যাথ আছে যে এরকম, তোমার হচ্ছে হলো যে 7 নাম্বার, ওয়াই টু পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 4 দেওয়া, আর হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 টু পাওয়ার এক্স দেওয়া। এই যে দেখো দ্বিতীয় সমীকরণটা এটার মতো না, আর 1 নাম্বার সমীকরণটা থেকে হচ্ছে হলো কি এই যে ক্যালকুলেশন করে এটা আসছে ওয়াই টু পাওয়ার এক্স ইকুয়াল টু। বুঝতে পারছি? তার মানে তখন হচ্ছে আমাদের আরো কাজ আগাই দিচ্ছে, মানে এটা আর করা লাগবে না, এখান থেকে শুরু। তো এখন আমরা কি দেখবো যে এটা আর হচ্ছে এটা, এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। স্কোয়ার করতে পারি, আবার হচ্ছে হলো যে আর কি করা যায়, পাওয়ার হচ্ছে হলো কি এখানে 3 এর পাওয়ার এক্স আছে, পাওয়ার এক্স নিলেও হবে। তো এখানে দ্বিতীয় সমীকরণে এখানে ওয়াই ওয়াই স্কোয়ার আছে, আর এখানে কি আছে 3 এর পাওয়ার কি এক্স, আর এখানে ওয়াই পাওয়ার কত? এক্স। তাহলে যদি ওয়াই পাওয়ার আমরা বেসিক করতে যাই, এখানে 2 এখানে এক্স, এত লসাগু কত? 2x। এই জন্য উভয় পক্ষে আমরা কি নিব? স্কোয়ার করব। কি করব? স্কোয়ার করব। করলে এখানে ওয়াই পাওয়ার কত আসতেছে? 2x, আর এখানে 81। এরপরে এখন এই যে ওয়াই স্কোয়ার কি করলাম? স্কোয়ারটা ভিতরে নিয়ে রাখলাম আর এক্সটা বাইরে রাখলাম, কেন? যাতে করে আমরা কি করতে পারি? মান বসাইতে পারি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 3 এর পাওয়ার এক্স, আবার পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 81। এক্স এস গুণ করে কি এক্স স্কোয়ার পাশে এখানে লিখে দিব, 2 নম্বরতে মান বসিয়ে দিব। এটা হচ্ছে 3 এর পাওয়ার কত? 4। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স এর ভ্যালু কি +-2। তাহলে এখান থেকে বাকি হচ্ছে 2 দিয়ে -2 দিয়ে মান বের করা যাবে না? যাবে।
তাহলে ওয়াই বিলুকে এখানে কয়টা আসবে? 4টা আসবে। যদি আমরা এক্স এর মান +2 ধরি, তাহলে আমরা এখানে 2 নম্বর সমীকরণ থেকে ক্যালকুলেশন করলে কি হবে? 3 স্কয়ার ইকুয়াল টু ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9, ওয়াই ভ্যালু কি +-3। আর যদি x -2 হয়, তাহলে 2 নম্বরের মান বসালে কি হবে? 3 এর পাওয়ার -2 ইকুয়াল টু ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি 1/3 স্কয়ার, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1/9, ওয়াই ভ্যালু হচ্ছে +- কি 1/3। তাহলে নির্ণীয় সমাধান কি হবে? x যদি হচ্ছে হলো কি 2 হয়, তখন y এর ভ্যালু কি 3 আর হচ্ছে -3। আর x এর ভ্যালু যদি -2 হয়, তখন কি +1/3 আর হচ্ছে -1/3। দেখো সেম একটা ম্যাথ আছে অনুশীলনীতে, তাহলে সেটাও কি ইম্পর্টেন্ট হবে। এটা করো, এটা করলে কাজ শেষ। তার আগে এখানে তোমাদের ছোট্ট একটা ম্যাথ বলে দিই, দেখি তোমরা বলতে পারলে আর বের করবো না। এখানে বাকি সবগুলো হচ্ছে তোমাদের একই রকম নিয়ম, পারবা ইনশাল্লাহ। 4 নাম্বারটা একটু ব্যতিক্রম দেখেছি। 2 এর টু টু দ্য পাওয়ার x ইন্টু 3 এর পাওয়ার y ইকুয়াল টু 18, আর টু টু দ্য পাওয়ার 2x ইন্টু 3 এর পাওয়ার y ইকুয়াল টু 36। তাহলে এটা কিভাবে করবো? এটা 1 নাম্বার, আর এটা হচ্ছে কি 2 নাম্বার। এই যে আমরা 2 কে 1 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কি হবে? 3 এর পাওয়ার y কাটাকাটি চলে যাবে, আর থাকবে টু টু দ্য পাওয়ার 2x ডিভাইড বাই টু টু দ্য পাওয়ার x। তাহলে -4 টু দ্য পাওয়ার শুধু 2 থাকে। তাহলে এটা ভাগ করে আসলে ভাগ করে করবো, এটা 2 মার্কের জন্য আসতে পারে। এখন এটা করো, এটা করতে করো, এটা করলেই আজকে ক্লাস শেষ, তাই চ্যাপ্টার শেষ। তোমাদের এই 11.4 শীট দিয়েছিলাম, কেউ 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 পাও না এমন কেউ আছো? 11.4 সোমবারে আসলে তো পাও না, সোমবার আসছিলে? বইটা কার?